हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার এলাম একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর কারণ হচ্ছে মানে ভিডিও আমি শ্যুট করতে পারছি না, কারণ সন্ধ্যার সময় রেগুলার কারেন্ট চলে যায় আর রাতের বেলা 2টো, 2:30, 3টে কোনো ঠিক ঠিকানা নেই। তো কখন ভিডিও শ্যুট করব, সারাদিন ডিউটিতে থাকি, তো দিনের বেলাতে ভিডিও শ্যুট করাটা সম্ভব নয়। তো আমি রাতের বেলায় শ্যুট করি, তোমরা সবাই জানো। তারপরেও যদি এরকম প্রবলেম হয়, তারপরে গরমের মধ্যে আর ভালো লাগে না কারেন্ট চলে গেলে। তোমরা যারা দিল্লিতে থাকো তারা তো জানোই যে দিল্লিতে কীরকম গরম, সাংঘাতিক গরম, আর এক ফোঁটাও বৃষ্টি মানে নামগন্ধ কিছুই নেই। তো কি বলবো, চলো দেখতে থাকো আমার ব্লগটা। আর এখন আমি সবজি কাটছি, রান্না করব ডিমের কারি, আর একটু পায়েস বসিয়েছি, পায়েস হচ্ছে, আর ডিম সেদ্ধ বসিয়েছি। আর এখানে আমি পুঁই শাক কাটতে বসে গেছি, পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকের রেসিপিটা চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। পুঁই শাকটা আমি আজকে মাছের মাথা দিয়েও করব না, আর চিংড়ি মাছ দিয়েও করব না। পুঁই শাকটা আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে। তো জানি না তোমরা কেউ রান্না করেছো কি না এর আগে এরকমভাবে, তো চলো দেখে নাও। তো দেখো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3-4টে। এবার দেবো সাদা জিরে, আর দেবো 2-3টে তেজপাতা। তো এবার আমি মুগ ডালটাকে একটুখানি ভেজে নেব, হালকা করে, হালকা জাস্ট, মানে এটাকে ভাজা বলে না, একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো, যে সবজিগুলো আমি কেটে রেখেছি, পুঁই শাকের ডাঁটা, আলু আর কুমড়ো। তো এর মধ্যে চাইলে তোমরা অনেক রকম সবজি মেলাতে পারো, যে মানে তোমাদের নিজের মতো করে বানাতে পারো, মানে যে যেরকম সবজি আর কি খেতে ভালোবাসো। আর আমার কাছে এই 3টে জিনিসই ছিল, তাই আমি এগুলো ইউজ করলাম। তো আমি এবার ভালো করে নেড়ে চেড়ে একটুখানি নিলাম। এবার আমি দিয়ে দেবো নুন আর হলুদ, এটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা। তো দিয়ে দিলাম লবণ, এবার দেবো একটুখানি হলুদ। এবার আমি আবার ভালো করে নেড়ে চড়ে নেবো। আর আমি এই পুঁই শাকটা একদম জল দেবো না, জল ছাড়াই আমি রান্না করে নেব। ঢেকে কম আঁচে দিয়ে সুন্দর ভাজাও হয়ে যাবে। আর পুঁই শাকের পাতাটা আমি আলাদা করে রেখে দিয়েছি, পুঁই শাকের পাতাটাও আমি দেবো, কিন্তু এখন অ্যাড করব না, সেটা একটু পরে অ্যাড করব। তো আমি ভালো করে দেখো, ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি আমি। তোমরা এই পুঁই শাক মানে পুঁই শাকটা যদি না দিয়েও খেতে চাও, তো এই সবজিটা অনেক রকম সবজি মিলিয়ে এরকমভাবে ডাল দিয়েও তোমরা খেতে পারো, দারুণ টেস্ট হয় সেটাও। আর তোমরা যদি চাও তো এর মধ্যে কাঁঠালের যে দানাগুলো থাকে, কাঁঠালের দানাও দিতে পারো, ওটাও অনেক সুন্দর টেস্ট হয়, কিন্তু আমার কাছে ছিল না। তাই দেখো, তো আমি ঢেকে রান্না করছি। তো এবার আমি দেখবো আলুটা আর কুমড়োটা কীরকম সেদ্ধ হয়েছে। তো যখন আধ সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি পাতাগুলো দেবো। তো আমি এখানে আবার আমি একটুখানি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি খুলে আবার কিছুক্ষণ পরে আবার খুলে আবার দেখে নিলাম, একটুখানি নেড়ে চড়ে নিলাম। দেখো এখানে সবজিটা অনেকটা মজে এসছে, এখানে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আর দেখো আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে পুরো সেদ্ধ হয়নি, একটুখানি বাকি আছে। তো যেইটুকুনি বাকি আছে এইটুকুনি আমি যে পুঁই শাকের পাতাটা দেবো, পাতা থেকে জল ছাড়বে, তো সেই জলে সেদ্ধ হয়ে যাবে। তো আমি সবসময়ের জন্য পুঁই শাক এরমভাবেই রান্না করি, আমি কখনো জল দিই না। তো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো। দেখো এগুলো আমি সুন্দর করে মানে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর পাতাগুলো আমি আগে দেই না, এরকম মিডিয়াম মানে সবজিটা যখন মজে আসে ভালো করে, তখনই আমি পাতাগুলো অ্যাড করি সব সময়ের জন্য। তো এবার আমি দিয়ে দেবো একটুখানি চিনি, আর পুঁই শাকে একটুখানি বেশি চিনি লাগে, পুঁই শাক চিনি ছাড়া ভালো লাগে না, সেটা তোমরা সবাই জানো। আর আমি একটুখানি আমি সব সবজির মধ্যে একটুখানি মিষ্টি দিই, পছন্দ করি, আমার ভালো লাগে। দেখো তো এখানে কতটা জল ছেড়ে দিয়েছে, দেখো পুঁই শাকের পাতাটা দেখতেই পাচ্ছ। তো তার জন্য আমি পুঁই শাকে এক ফোঁটাও জল অ্যাড করি না, আমি জানি যে জল ছাড়ে পাতা অ্যাড করার পর। তো দেখতে পাচ্ছ এখানে সবজিটা কি সুন্দর মজে এসে, তো একটুখানি শুকনো হবে, তখন আমি নামিয়ে নেব। তো আবারও আমি ঢেকে রান্না করব। তো দেখো অনেকটা জল কমে এসেছে, আর দেখতেও দেখো কি সুন্দর লাগছে। তো ডালগুলো একদম গলে যাবে না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে, মুখে পড়বে, দারুণ লাগে খেতে। তোমরা যদি চাও এর মধ্যে চীনা বাদামও ভেজে দিতে পারো, সেটাও ভালো লাগবে।
তো গাইস দেখতেই পেলে আমি কেমনভাবে পুঁই শাকটা রান্না করেছি। তোমরা একবার ট্রাই করবে, এইভাবে খুবই ভালো লাগে। আর কে কে এরকমভাবে রান্না করো কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আমি যেহেতু পুঁই শাক খেতে ভালোবাসি, তো আমি এটা অতিরিক্ত মন দিয়ে রান্না করেছি। মানে যে যেটা ভালো খায়, আমার মনে হয় যে যেটা ভালো খায় সে সেটা মন দিয়েই রান্না করে। তো আমার সবথেকে প্রিয় পুঁই শাক, সেটা যেমনভাবেই হোক, মাছের মাথা দিয়ে হোক, চিংড়ি মাছ দিয়ে হোক, কিংবা এরকমভাবে মুগ ডাল দিয়ে হোক। আর বারবার বলছি, কে কে মুগ ডাল দিয়ে এইভাবে রান্না করেছো একবার অবশ্যই জানাবে। এটা মুগ ডাল ছাড়াও আরেকটা ডাল দিয়ে রান্না করা যায়, যেটা হচ্ছে বিউলির ডাল। ঠিক আছে, তো পদ্ধতি একই রকম। ডালটা একদম গলে যাবে না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা প্লিজ পাশে থেকো, এরকম করো না। তোমরা যারা এরকমভাবে ভিডিও দেখছো, আশা করি বুঝতেই পারছো আমার বলার কারণটা কি, কারা কেমনভাবে ভিডিও দেখছো। তো তোমরা প্লিজ একটুখানি হলেও ভিডিওটা দেখো, তারপর কমেন্ট করো। কারণ কমেন্ট করলে বোঝা যায় যে কে কেমনভাবে ভিডিও দেখেছো আর কতটা ভিডিও দেখেছো। ঠিক আছে, এতটা কষ্ট করে নেট খরচা করে আমি কিন্তু সবার ভিডিও দেখি, যেটুকু পারি আমি দেখি। হয়তো সবার ভিডিও আমি রোজ দেখার সময় পাই না, কিন্তু যখন সময় পাই আমি রাত জেগে হলেও আমি ভিডিও দেখি। তোমরা তোমার কমেন্ট, মানে তোমরা তোমাদের নিজস্ব কমেন্ট দেখলে সেটা বুঝতে পারবে। সরে যাও, কথা বলতে লজ্জা লাগছে কিন্তু। তো আমাদের এখন ডিনার শেষ হয়ে গেছে, চান দান করেছি, চান করে খেয়ে নিয়েছি। আর এখন একটুখানি পায়েস খাবো। রাতের বেলার খাবারে আমি বানিয়েছিলাম ডিম কষা আর হচ্ছে পুঁই শাক, আর একটুখানি পায়েস করেছিলাম। অনেক দিন ধরে পায়েস মানে খেতে ইচ্ছা করছিল না, কিন্তু অনেক দিন ধরে পায়েস টায়েস রান্না করা হয়নি। এটা বাড়ি থেকে গোবিন্দভোগ চালটা আনা হয়েছিল। যেহেতু এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, আমি অনেক খুঁজেছি, জানি না কোথাও পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু আমি অনেক খুঁজেছি, পাই না এখানে, কোথাও পাওয়া যায় না। তো বর যখন গেছিলো বাড়িতে, তখন বাড়ি থেকে নিয়ে এসেছিল। কিন্তু আজকে আমি বের করে দেখলাম যে একটুও গন্ধ নেই, কোনো মানে গোবিন্দভোগ চালের কোনো গন্ধ নেই। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। যে যেখানে আছে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। আর বাই, লাভ ইউ মাই অল গাইস।